ও মাওলা আমি তোমার কাছে দোয়া করতেছি, এই বাগদাদের জমিনে তুমি এখন বৃষ্টি দিবা, এখন বৃষ্টি দিবা। ওই জীর্ণ শীর্ণ হাবশি গোলাম মাওলা পাকের কাছে দোয়া করতেছেন, মাওলা এখন আপনি বৃষ্টি দিবেন, এখন বৃষ্টি দিবেন। এদিকে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, দেখো পাগলটার কাম দেখো, বাগদাদের বড় বড় উলামা ইকরাম, সাধারণ মুমিন মুসলমান সকাল থেকে নিয়ে এসা পর্যন্ত দোয়া করেছেন, মাওলা পাক বৃষ্টি দেন না। এখন এই জীর্ণ শীর্ণ একজন গোলাম এসে বলতেছে, মাওলা এখন বৃষ্টি দিবেন, এখন বৃষ্টি দিবেন। মাওলা পাকের কাছে যখন দোয়া করতেছেন, হাত উঠাইয়া যখন মাওলার সাথে তার কথা চলতেছে, মাওলা পাকের সাথে কথাও শুরু, এদিকে মেঘে গর্জন শুরু। সুবহানাল্লাহ বলেন। মেঘের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীর্ণ শীর্ণ গোলামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। একবার বাগদাদে দীর্ঘ সময় পর্যন্ত বৃষ্টি হয় না, দীর্ঘ সময় পর্যন্ত বাগদাদে বৃষ্টি হয় না। বাগদাদের মানুষ পেরেশানির ভিতরে পড়ে গেছে, কি বাবার বৃষ্টি হয় না কেন? বৃষ্টি যদি না হয় তাহলে জমিনে তো আমরা ফসল ফলাইতে পারবো না, জমিনে তো আমরা কোনো চাষাবাদ করতে পারবো না, জমিনে তো কোনো ফসল উৎপন্ন হবে না। এমন খরা, পুকুর খরার কারণে জমিনটা ফেটে ফেটে গেছে। মাওলা পাকের কাছে দোয়া করার জন্য বাগদাদের সমস্ত আলেম গ্রামবাসীরা সবাই পরামর্শ করলো, আজকে ফজরের নামাজের সময় আমরা মসজিদে চলে যাব, যে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি না দিবেন সেই পর্যন্ত মাওলা পাকের কাছে আমরা দোয়া করতে থাকবো। ও মুমিন মুসলমান, বুঝাবার জন্য বলি রে বাবা, একটু মনোযোগ সহকারে শুনবা। বাগদাদের সবাই মসজিদে গিয়া জামাতের সাথে বা জামাত ফজরের নামাজ আদায় করেছেন, করার পরে বিভিন্ন বিভিন্ন আমলের পর দোয়া করলেন বাগদাদে বৃষ্টির জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন না, বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বাগদাদের উলামা ইকরাম, সাধারণ মানুষ সবাই দোয়া করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না। এইভাবে এশা পর্যন্ত মসজিদের ভিতরে কাটাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না, বৃষ্টি দেয় না। ওলামা ইকরাম, সাধারণ মানুষ সবাই তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না কেন? এত লম্বা সময় পর্যন্ত খাওয়া দাওয়া পান করা সব ত্যাগ করে আল্লাহর কাছে চাইলাম, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিল না? সবাই তো আশ্চর্য হয়ে গেল, না জানি কোন গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত। সবাই চিন্তায় পড়ে গেল, সবাই পেরেশানির ভিতরে পড়ে গেল। আল্লাহ কি অপরাধে আমাদের
এই বাগদাদে বৃষ্টি দিতেছে এটাও তো জানি না। কে কোন অপরাধ করছে, অপরাধ থেকে তওবা করে নাও, অপরাধ থেকে তওবা করে নাও। মাওলা যদি বৃষ্টি না দেন তাইলে কিন্তু জমিনে আমরা কোনো ফসল ফলাইতে পারবো না। তো সবাই যখন মসজিদ থেকে বাহির হইয়া যায়, ওই সময় মসজিদের ভিতরে একজন জীর্ণ শীর্ণ একজন গোলাম মসজিদের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পর উনি নামাজে দাঁড়াইয়া গেলেন। এই দৃশ্যটা দেখতেছেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, যে একজন জীর্ণ শীর্ণ একজন গোলাম মসজিদের ভিতরে প্রবেশ করলো। করার পর 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়া মাওলা পাকের কাছে দোয়া করতেছে, ও মাওলা, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত বাগদাদের বড় বড় উলামায়ে কেরামগণ, সাধারণ মুমিন মুসলমান তোমার কাছে বিভিন্ন ধরনের আমল করে হাত তুলে দোয়া করেছে। মাওলা বৃষ্টির জন্য দোয়া করেছে, তুমি বৃষ্টি দাও নাই। ও মাওলা, আমি তোমার কাছে দোয়া করতেছি, এই বাগদাদের জমিনে তুমি এখন বৃষ্টি দিবা, এখন বৃষ্টি দিবা। ওই জীর্ণ শীর্ণ হাবশী গোলাম মাওলা পাকের কাছে দোয়া করতেছেন, মাওলা এখন আপনি বৃষ্টি দিবেন, এখন বৃষ্টি দিবেন। এদিকে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, দেখো পাগলটার কাম দেখো, বাগদাদের বড় বড় উলামায়ে কেরাম, সাধারণ মুমিন মুসলমান সকাল থেকে নিয়ে এশা পর্যন্ত দোয়া করেছেন, মাওলা পাক বৃষ্টি দেন নাই। এখন এই জীর্ণ শীর্ণ একজন গোলাম এসে বলতেছে, মাওলা এখন বৃষ্টি দিবেন, এখন বৃষ্টি দিবেন। মাওলা পাকের কাছে যখন দোয়া করতেছেন, হাত উঠাইয়া যখন মাওলার সাথে তার কথা চলতেছে, মাওলা পাকের সাথে কথাও শুরু, এদিকে মেঘে গর্জন শুরু। সুবহানাল্লাহ বলেন। মেঘের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীর্ণ শীর্ণ গোলামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন, এবং যতটি পানির প্রয়োজন ছিল ওই জমিনের জন্য ততটুকু পানি ওই বাগদাদের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করলেন। বৃষ্টি যখন থেমিয়ে গেল, এই জীর্ণ শীর্ণ গোলাম তার পথের দিকে রওয়ানা। এই গোলামটাও যাইতেছে পিছনে পিছনে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দূরত্ব বজায় রেখে গোলামের পিছনে পিছনে ছুটতেছে, দেখি গোলাম কোথায় যায়। আগের যুগের একটা নিয়ম ছিল, এক একজন মালিকের এক এক ধরনের পোশাক ছিল। পোশাক দেখে মানুষ বুঝতে পারতো এটাও অমুক মালিকের গোলাম, এটাও অমুক মালিকের গোলাম। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই গোলামের পোশাকটা দেখে বুঝতে পারছে ওয়াবলো মালিকের এই গোলাম। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবক ওই জীর্ণ শীর্ণ গোলামের পিছনে পিছনে চলছেন দূরত্ব বজায় রেখে। ওই গোলাম যখন বাসার ভিতরে ঢুকলো, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পর ঢুকছে। ঢোকার পর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি একটা গোলাম কিনতে চাই। ওই মালিক
বিভিন্ন ধরনের গোলামকে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির সম্মুখে নিয়ে আসলো। নিয়ে আসার পর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এইগুলার মধ্যে আমি কাউকে কিনবো না। বলে কাকে কিনতে চান? বলে ওই যে একটা গোলাম দেখা যায়, ওই গোলামটাকে আমি কিনতে চাই। মালিক বলে, ওই গোলামটাকে কিনে তুমি কি করবা? ওই গোলামটাকে কিনে তো আমি ঠকেছি, ওই গোলামটা তো কোনো কাজের না। দেখো না শরীরটা কেমন, শরীরে কোনো শক্তি নাই, বড় ধরনের কোনো বোঝা বহন করতে পারে না। ওকে শুধু আমি খানা খাওয়াই, এই খানা খাওয়ানোটাই তো আমার লস হয়ে যাইতেছে। এই গোলামটা কিনে তুমিও তো লসের মধ্যে পড়বা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই পাগল, তুই কি বুঝবি? তুই তো বুঝবি না এই গোলামের ভিতরে কি আছে সেটা আমি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখেছি। তুমি ওই গোলামটাকে বিক্রি করবা কিনা বলো? এইবার মালিক দেখতেছেন ক্রেতা যখন একটা পেয়েছি চড়া একটা দাম চেয়ে নেই, এইবার সুযোগটা হাতছাড়া করা যাইবে না। ওই গোলামটাকে তো কেউ কিনতে চাই নাই, তো এখন একজন লোক পাইয়া গেছে, এই লোকের কাছে এই গোলামটাকে বিক্রি করে দিব। ও ভাই, ও মুমিন মুসলমান, এইবার মালিক চড়া একটা দাম চাইলো, চড়া একটা দাম চাইলো। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, যে দামটা চাইছো তার থেকে বেশি টাকা দিয়ে আমি এই গোলামকে কিনলাম। সুবহানাল্লাহ বলে। কারণ এই গোলামের ভিতরে যা আমি দেখেছি তুমি তো তা দেখো নাই। এই গোলামের সাথে মাওলা পাকের যে সম্পর্ক এটা তো তুমি জানো না। যদি তুমি জানতে এই গোলামকে তুমিও বিক্রি করতে না রে বেউকুফ। এই গোলামের সাথে মাওলা পাকের যে তাআল্লুক, যে সম্পর্কটা আমি দেখেছি, আমি তো এই সম্পর্ক তাআল্লুকটা দেখাই তো এই গোলামটাকে আমি কিনলাম। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি চারা দাম দিয়া ওই গোলামটাকে কিনছেন। কেনার পর বাড়িতে যখন নিয়ে আসছেন, নিয়ে আসার পর ওই গোলাম বলে, ও মালিক, এখন তো তুমি আমার মালিক, যেহেতু তুমি আমাকে ক্রয় করেছো, আমার পূর্বের মালিক আমার নামে কত বাজে বাজে কথা বললো, আমার ভিতরে তো কোনো গুণ নাই, আমার ভিতরে তো কোনো গুণ নাই, তারপরও তুমি কেন আমাকে কিনলা? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো তুই কাজ পারস কি পারস না এইটা দেখে আমি তোকে কিনি নাই, আমি তোমাকে কিনছি তাআল্লুক দেখে। আল্লাহু আকবার বলে। আমি তোমাকে কিনেছি মাওলার সাথে তোমার যে সম্পর্ক, এই সম্পর্কটা দেখাই তো আমি তোমাকে কিনেছি। বাগদাদের বড় বড় উলামায়ে কেরাম, সাধারণ মুমিন মুসলমান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মসজিদের ভিতরে বৈশা মাওলা পাকের কাছে বৃষ্টির জন্য দোয়া করেছেন। মাওলা পাক বৃষ্টি দেন নাই, আর তুমি মসজিদের ভিতরে আসিয়া 2 রাকাত নামাজ পড়িরা মাওলাকে যখন বললাম, মাওলা তুমি এখন বৃষ্টি দাও, এখন বৃষ্টি দাও, তুমি দোয়া করতেছো, এইদিকে মেঘের ভিতরে মেঘের ভিতরে আওয়াজ শুরু হইয়া গেছে, তোমার মোনাজাত শেষ। মাওলা পাক তখন বৃষ্টিও জমিনে বর্ষণ শুরু করে দিল। এই বাগদাদের জমিনের জন্য যতটুক পানির প্রয়োজন ছিল ততটুক পানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাগদাদের জমিনে বর্ষণ করছে। তো গোলাম
তুমি কাজ পারবা কি পারবা না এইটা দেখা তো আমি তোমাকে ক্রয় করি নাই, আমি তোমাকে কিনেছি তোমার তাআল্লুক দেখা, আল্লাহর সাথে তোমার সম্পর্ক দেখা।